আজকে কোথায় এসেছি আপনাদেরকে ধীরে ধীরে এই লাইভের মাধ্যমে জানাবো। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের অন্যতম সেরা একটা জায়গা, মূর্তি নদী। তো এই মূর্তি নদীর কথা অনেকেই হয়তো শুনেছেন বা দেখেছেন। আর যারা এই সব শরীরে এখানে এসেছেন, তারা এখনকার যে চিত্র, সেই চিত্রটা কিন্তু তখন দেখেননি। এখানে একটা ছোট ব্রিজ ছিল। এই ছোট ব্রিজটায় এই ছোট ব্রিজটাকে ভেঙে এখানে বড় একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। সেই ব্রিজ তৈরির কাজগুলো চলছে। তো আমি আজকে এখানে এসেছি। ওয়েলকাম টু লাইভ চ্যাট, গার্ড ঠিক আছে, নো ম্যাটার। তো দেখুন, সেই ব্রিজটা তৈরির কাজ চলছে। তো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। আর এর যে একটা ঐতিহাসিক একটা ব্যাপার আছে, সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর আপনারা যদি এখানে আসতে চান, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন। এখানে প্রচুর রিসোর্ট আছে, সেই রিসোর্টে আপনারা থাকতে পারবেন। মোটামুটি একটা এভারেজ ভাড়া আছে। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি বিস্তারিত জানিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে দূরে ক্রেন দ্বারা যে ব্রিজ তৈরির যে কাজ, সেই কাজটা কিন্তু চলছে। এটা হচ্ছে একটা, কী বলে এটাকে, এটা হচ্ছে সেই মূর্তি নদীর ব্রিজ তৈরির প্লার। সেই প্লারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, আপনাদের একটু দেখাই। দেখুন, পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। দেখুন, এটা পাহাড়ি নদীর যে একটা বেগ, সেই বেগটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। এরকম দৃশ্য আপনারা আগে দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে সেই কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। জানালে পরে সুবিধা হবে। আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো হ্যালো বন্ধুরা, দেখুন আমি দাঁড়িয়ে আছি একদম জলের মধ্যে। প্রচণ্ড গতিতে জলের স্রোতটা কিন্তু এগিয়ে চলেছে। এই দেখুন, ধীরে ধীরে ওই দূরে কিন্তু পাহাড় আছে। আপনারা হয়তো ওই পাহাড়ের দৃশ্য অনেকেই দেখেছেন, কিন্তু ওই যে দূরে যে পাহাড় আছে, নিজে দেখা যে পাহাড়, সেই পাহাড় ভেঙে সেই পাহাড়ের যে বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টির জল কিন্তু এই নদীর মধ্যে দিয়ে আসছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্যতম সেরা একটা জায়গা, মূর্তি নদী। সেই মূর্তি নদীতে আজকে এসেছি এবং এত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, আর জুড়ে থাকুন। আরও ভালো ভালো দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো তার আগে আপনাদের একটু জানিয়ে দিই, এই জায়গাটার নাম মূর্তি নদী। মূর্তি নদীতে দেখুন, এখন প্রাক বর্ষার মুহূর্তে প্রচুর পরিমাণে জলের বেগ, যে বেগ, সেই বেগটা কিন্তু অনেকটা কম আছে। আর কয়েকদিন পরেই বর্ষাকাল শুরু হয়ে যাবে, ফুল পড়তে। তখন কিন্তু প্রচুর পরিমাণে এখানে জলের বেগটা তৈরি হবে। এই একটা দাদাভাই যাচ্ছে, দেখুন, জল পার হয়ে, নদী পার হয়ে সামনের দিকে যে যাচ্ছে, সেই যেতে যেতে ওনার পায়ে একটা আঘাত লেগেছে। সেই আঘাতটা কিন্তু অনেকটা গুরুতর আঘাত। সেই আঘাতটা ভেদ করে উনি কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছেন। দেখুন, যাচ্ছেন। আর ওই দূরে যে পাহাড়গুলো দেখুন, পাহাড়গুলো কি দারুণ সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন জলের বেগ। এটা হচ্ছে পাথুরে নদী। এই পাথুরে নদীতে আপনারা যদি কখনো এসে থাকেন, তাহলে পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে এই পাহাড়ি নদীর যে স্রোত, সেই স্রোতটা কিন্তু অসাধারণ একটা মানে লাগে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে এত সুন্দর দৃশ্য। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওই দেখুন দূরে আসছে জেসিবি। ওই জেসিবি দ্বারা এই এই নদীর কাজ, সেই নদীর কাজ কিন্তু হচ্ছে, আপনারা দেখুন, জেসিবি দ্বারা এটা হচ্ছে।